নিতাই গৌর হরি বল। কারণ এই গোবিন্দের লীলা কথা গাইবার শক্তি আমার নেই। তবে বলবেন মা জানো না তো এসেছো কেন? এসেছো যখন তো করতে হবে, এসেছো যখন তো গাইতে হবে। কিন্তু ভগবানই তো সবই কিছু চালনা করছে বাবা। উনি সবসময় ওইখান থেকে দেখছে কে কি করছে না করছে। তাই ভগবান যেটুকু আমাকে বলাবেন আমি সেইটুকুই বলবো, যেটুকু করাবেন আমি সেইটুকু করতে পারবো, এর বাইরে তো আমি কিছু করতে পারবো না। ব্রহ্মা শিবী যদি হন নয়মুখী কবি, তথাপিও নাহি পায় আমার গোরা রূপের ছবি। সহস্র বছর যদি লেখয়ে গণেশ, তথাপি না পায় আমার গোরা রূপের শেষ। চতুর্মুখ ব্রহ্মা বাবা চারটি বদনে কৃষ্ণ নামে হরি কথা বলেছিলেন, কিন্তু চার বদনে কৃষ্ণ কথা হরি কথা বলেও তিনি কোনো ওর খুঁজে পাননি। এই যে আছেন আমার ভোলানাথ, এখানে বসে আছেন, সামনেই বসে আছে। হ্যাঁ এই তো আছে ভোলানাথ। ভোলানাথ আমরা বলি পঞ্চমুখ ভোলানাথ, তাই না? ভোলানাথে পাঁচটি মতন। ভোলানাথ পাঁচ বদনে হরি কথা বলেছিলেন, কৃষ্ণ কথা বলেছিলেন, তিনিও বলে কোনো। তাই আমি সাদের মানব জন্মে পেয়ে 84 লক্ষ জনে ভ্রমণ করি। এই সাদের মানব জন্মে আমি পেলাম, গাছ হলাম, পোকা হলাম, পশু হলাম, পাখি হলাম, সবই কিছু হয়ে পেলাম শেষে এই সাদের মানব জন্ম। আর এই মানব জন্মে পেয়ে আমি যদি কৃষ্ণ কথা না বলি, গৌর কথা না বলি, দুটি বাহু তুলে হাত ধরে কৃপা করো বলে যদি না ডাকতে পারি, তাহলে এ সাদের মানব জন্ম আমার বিফল হয়ে যাবে। তাই প্রভু গো তোমার নামে যখন আমি গাইতে এসেছি, তুমি যেন আমায় কৃপা করো, আমি যেন তোমার চরণে আমায় একটু ঠাই দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় একটু ঠাই দিও, আমি জানি না ভজন, আমি জানি না সাধন, শুধু তোমার চরণে আমায় একটু একটু ঠাই দিও। আমি জানি না ভজন, জানি না সাধন, তোমার চরণে যেন একটু ঠাই দিও, তোমার ওই চরণে আমায় যেন ঠাই দিও। আমি যেন গৌরী প্রাণে গৌরে বলে কাঁদতে পারি, আমার মানব জন্মে যেন বিফল না যায়। সাদের মানব জন্মে এসে যদি খেয়ে শুয়ে জন্মে চলে গেল, তাহলে কবে সাদের মানব জন্ম আমি মানব জন্মে বিফল হবে। সাদের মানব মানব জন্ম জন্মে বলি হাগো
সাধের মানবে জন্ম আমার বিফল হবে বলি প্রভু কৃপা করো মোরে হাজির মানব জনম যেন বিফল না হয়। বলি প্রভু দয়া করো মোরে হাজির মানব বলি প্রভু দয়া করো মোরে হাজির মানব জনম বিফল না হয়। বলি প্রভু কৃপা করো হাজির মানব জনম বিফল না হয়। বলি তোমার ছাড়া আর জানি নিতাই গৌর হরি বল হরি বল বলছেন কলিতে বিরাট লই অখিল লোপ দেখি বদন চাঁদ পরকাশ আকরটা কি বললেন উদয় হলো রে আজ এই নবদ্বীপের মাঝে কে উদয় হয়েছে না বদন চাঁদ পরকাশ সচিব নন্দন গৌর হরি উদয় হয়েছে তাই যখন সচিব নন্দন গৌর হরি কেন উদয় হয়েছে চোরের ভয় বিনাশ করবার জন্য গৌর হরি উদয় হয়েছে তা আমার গৌর হরি যখন উদয় হয় কোন চোরের ভয় করে হ্যাঁ আমাদের যখন চাঁদ ওঠে আকাশে ওমা আমাদের যখন আকাশে চাঁদ ওঠে দেখবেন রাত্রিতে চুরি ডাকাতিটা কম হয় হয় না জ্যোৎস্না আলো থেকে চুরি ডাকাতিটা করতে পারে সেই চোর যদি জ্যোৎস্না আলোতে চুরি করতে আসে না তাকে যদি পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেলে তাহলে তার হাড় একদিক হবে মাংস একদিক হবে সবাই তাকে মার ধর করে আর চোর চুরি করতে আসে কি নাই সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায় চাঁদ উঠলে যেমন চোরের ভয়টা কমে যায় আজ যখন গৌর চাঁদের উদয় হয়েছে কোন চোরের ভয় কমলো আমাদের দেহে 6 জন ডাকাত আছে জান 6 জন ডাকাত আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আমার গৌর হরি উদয়ের সঙ্গে সঙ্গে এই 6 জন ডাকাতের ভয়টা কমে গেল আর কি হলো আমাদের যখন সূর্য ওঠে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কি ফুল ফোটে পদ্ম ফুল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল উদয় আর যেই না সূর্যটা মুছে যায় সূর্যটা চলে যায় সঙ্গে সঙ্গে পদ্ম ফুলটা আবার মুদিত হয়ে যায় আর চাঁদের আলোয় কোন ফুল ফোটে চাঁদের আলোয় শালুক ফুল ফোটে চাঁদের আলোতে শালুক ফুল ফোটে তাই চাঁদের আলোয় যদি শালুক ফুল ফোটে আজ আমার গৌর চাঁদের আলো নবদ্বীপের মাঝে উদয় হয়েছে কোন ফুল ফুটেছে না মঙ্গল রূপী চাঁদ ফুল ফুটেছে মঙ্গল রূপী চাঁদ পুষ্পটিত হয়েছে ভগবানের উদয় হলে তো সবারই মঙ্গল হয় হয় ভগবান যেখানে উদয় হয় সবাই ভক্তি সবার মঙ্গল হয় তাই আজ যখন গৌরচন্দ্রের উদয় হলো ডাকাতের ভয় কমলো ফুল মঙ্গল রূপী ফুল পুষ্পটিত হলো আর কি হলো আর কি এক ধরনের পাখি আছে দেখবেন সেই পাখিটা গোল হয়ে ঘুরতে 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 ও পড়ে ওঠে কি জন্য
না ওই যে আমার গৌর হরি সুধা রস পান করবার জন্য। সেই পাখিটা কি পাখি? সেই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। সেই পাখি গোল হয়ে ঘুরতে 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 ওপরে ওঠে, কখন সেই আমার গোবিন্দের সুধা রস অমৃত পান করবে। তাই বলছে ভয়ানক হাস্য সুধা কর বরিশানে, ভয়ানক হাস্য সুধা কর বরিশানে, ভয়ানক হাস্য সুধা কর বরিশানে, ভয়ানক হাস্য সুধা কর বরিশানে। আবার জগজনে আরে জগজনে আপবিনাশ বিনাশ, জগজনে অপবিনাশ জীবের কিতাবে জানা গেল দূরে, জীবের কিতাবে জানা গেল দূরে, আমার গোড়ার মুখ দর্শন করে কিতাবে জানা গেল দূরে, আমার গোড়ার মুখ দর্শন করে কিতাবে জানা গেল দূরে। আজ গোড়ার রূপ দর্শন করে জীবের তিতাবে জ্বালা দূরীভূত হয়েছে। হবে না? ভগবান উদয় হয়েছে সচি মায়ের ঘরে। আজ তো সবই কিছু, আজ সবই কিছু যেন মঙ্গল হচ্ছে। আজ চকর পাখি সুধারস পান করছি, আর ভক্তবৃন্দ দেখছি আমার গৌর হরি, আমার এই গৌর হরি কত সুন্দর ভাবে উদয় হয়েছে। দেখো দেখো চেয়ে দেখো, সবাই মিলে আমার গৌর হরিকে জয়ধ্বনি দিচ্ছে। সবাই মিলে বলছে দেখ দেখ আমাদের গৌর এলো রে। সবাই মিলে উলুধ্বনি করে দুটি বাহু তুলুন, সবাই মিলে বাহু তুলুন। এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে জোরে। আমার সোনার নদিয়া ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোলে। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি